আসসালামু আলাইকুম। আমরা উল্লাপাড়ায় আসছি সরিষা ক্ষেত দেখার জন্য। অনেক বড় সরিষা এবং এখানে মধু চাষ হচ্ছে, মধু সংগ্রহ করতেছে ওনারা। এবং দেখেন এখানে মধু সংগ্রহ করতেছে, এখানে মধু সংগ্রহ করতেছে। অলরেডি আমার আশেপাশে মৌমাছি ঘুরতেছে এবং ওইখানে মধু ওনারা কালেক্ট করতেছে। দেখেন এইভাবে ঘুরে ঘুরে মধুর পয়েন্টগুলো একটু খেয়াল করে দেখেন। এখানে একজন ওই কাঠগুলো বের করছে, এখানে দুই সাইডে মধু বাসা বানিয়েছে এবং মধু হয়েছে। ওইটা খুলে নিয়ে ওইটাতে রাখবে এবং ওইখানে মধুটা হবে। সুন্দর একটা প্রক্রিয়া, ম্যানুয়ালি কাজগুলো করা হচ্ছে, অর্থাৎ দেখতে অনেক ভালো। যদিও ভয় করতেছে কখন জানি মৌমাছি কামড় দেয়। এগুলোর ভিতরে মধু আছে না, এবং এটার ভিতরে ফিট করতেছেন, দেখতেছেন মধু। কোথায়? এই যে মধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে যেগুলো দেখা যাচ্ছে জমানো আছে এগুলো মধু। আচ্ছা, এটা দিয়ে ঘোরালেই ও মোটামুটি পড়ে যাবে নাকি? সব পড়ে যাবে, মোটামুটি না সবই পড়ে যাবে। এই হ্যান্ডেল দিয়ে ঘোরাবেন, ঠিক না? কয়েল রাখছেন কেন? মাছি না আসার জন্য নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। পার ডে কত কেজি মধ্যে ইয়া করতে পারেন? কয়দিন পর পর? এক সপ্তাহ পর পর কতটুকু হয়? 7-8 মন। আচ্ছা আচ্ছা। এখানে কয়টা বাক্স আছে আপনাদের? 100টার মতো থেকে 7-8 মন হয়। আচ্ছা, এটা কি পরে কি রিফাইনিং করেন, মানে যে ময়লা টোলা থাকে এটা পরিষ্কার করেন না? ও পাটির কাছে দিয়ে দেন। আচ্ছা, এটা করেন কিভাবে? মোটামুটি পরিষ্কার। ও নেট দিয়ে পরিষ্কার করেন? ও নেট দিয়ে পরে সাকেন এটা? আচ্ছা আচ্ছা। এই যে মধুগুলো হয়েছে নিচে। আচ্ছা, কত করে কেজি বিক্রি করেন এখান থেকে আপনারা? 300 টাকা কেজি না? আচ্ছা, এখানে কি আপনাদের ওই যেটা চিনি শিয়াটিয়া দিতে হয় বাসা বানানোর জন্য, কি অটো আসে? এই যে এই বাসাগুলো বানায় কিভাবে সাধারণত? এটা কি আপনারা বানাই দিয়েছেন নাকি এটা হেরা মৌমাছি বানায়? না, প্রথম যখন বানায় তখন কি কিছু দিতে হয় এটার সাথে? প্রথম যখন বানান তখন কিছু দেন? না না, শুধু শীট দিই আমরা। শীট দেন, অটো আসে মৌমাছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, জানলাম।